কুম্ভ মেলার পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা ধরা হয় গঙ্গাসাগর মেলাকে। গঙ্গাসাগর মেলা বিশ্বের বিখ্যাত ধর্মীয় মেলাগুলোর মধ্যে একটি। এটা বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তি সঙ্গমে একটি পবিত্র ডুব দিলে সমস্ত পাপ পরিষ্কার হয়ে যায়। গঙ্গাসাগর হলো সেই স্থান যেখানে গঙ্গা সাগরের সাথে মিলিত হয়েছে। এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে পবিত্র ঋষি কপিলমুনি, ঋষি ভগীরথ এবং মা গঙ্গাকে। প্রতি বছর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা হয়। এবছর 8 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 17 জানুয়ারি পর্যন্ত চলবে। তাছাড়াও কিছুদিন ভাঙা মেলা চলবে। এবছর আশা করা যায় 30 লক্ষের অধিক তীর্থযাত্রীরা আসবে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। শুরু হয়ে গেল গঙ্গাসাগরের মেলা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলা। চলো মেলাতে তোমরা কিভাবে সহজে যাবে, এখানে তোমরা ফ্রিতে কোথায় থাকবে, চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর কি কি আছে মেলার সমস্ত ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই মেলার সমস্ত ইনফরমেশন নিয়ে আসছি। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে প্রায় 5:30। আগেরবার আমি ট্রলারে করে গেছি নামখানা থেকে বেনিবনে। অনেকটা লং টাইম ছিল, বা সাগরের মধ্যে দিয়ে যেতে হয়, অনেকটা ভয় লাগছিল। তো আজকে আমি নতুন পথ দিয়ে যাবো, কাকদ্বীপ হয়ে যাব। ভ্যাসেল কি ট্রলার ওখান থেকে ছাড়ে, যেহেতু এখন গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গেছে। কাকদ্বীপ থেকে আজ তোমাদের নিয়ে যাব। কাকদ্বীপ স্টেশন নেমে সোজা মাথার দিকে চলে এলাম। এই সেই পথ, আর এটা হচ্ছে স্টেশন। আমরা এখান থেকে গাড়িতে করে লট 8 গিয়ে নামবো। দেখো অ্যারোসিনে দেওয়া আছে লট 8-এ যাওয়ার জন্য। এদিকে ভ্যান বা রিক্সা পাবো। কাকদ্বীপ স্টেশন থেকে টোটোতে উঠেছি। কাকদ্বীপ থেকে টোটোতে উঠলে তোমাদের এখানে নামিয়ে দেবে। এখান থেকে তোমরা হেঁটে যেতে হবে কিছু দূর, তারপর তোমরা ভ্যাসেল পাবে। কাকদ্বীপ স্টেশন থেকে এই পর্যন্ত আসতে প্রায় 20 মিনিট সময় লেগেছে। ভাড়া অ্যাকচুয়ালি 20 টাকা করে, কিন্তু মেলা শুরু হয়েছে তার জন্য 10 টাকা বেশি করে, 30 টাকা করে ভাড়া নিচ্ছে এখানে। এই হচ্ছে ভ্যাসেলের লাইন পড়ে গেছে। তো এখন ভ্যাসেলে উঠবো। পার হেড আপ ডাউন মিলে নিল 80 টাকা, এই হচ্ছে টিকিট। প্রচুর লাইন আছে। এটা সেই ভ্যাসেল ঘাট, ভ্যাসেলে উঠবো। একটা ছেড়ে দিয়েছে, ওই যাচ্ছে, আর আমরা এবার উঠবো। ভ্যাসেলে ওঠার পরে অনেক রকম দৃশ্য দেখতে দেখতে কেটে যাবে প্রায় 35 মিনিট। এপারে বলে লট 8 আর নদীর ওপারে বলে কচুবেড়িয়া। নদীর মধ্যে দিয়ে যখন ভ্যাসেলটা যাবে তোমরা কত পাখি দেখতে পাবে, খাওয়ার জন্য উড়ে উড়ে আসছে ভ্যাসেলের পাশে। অপরূপ এক দৃশ্য, ভীষণ ভালো লাগলো দেখতে। এই পথটা আমার ভালো লাগলো, কেননা এপার ওপার দুপার নদীর কূল দেখা যায়, যেটা নামখানা থেকে বেনিবন ঘাট একুলকুল দেখা যায় না। ওখানে কোনো কূল কিনারা দেখা যায় না, দিগন্ত জুড়ে শুধু জল আর জল। কিন্তু এই কাকদ্বীপের লট 8 থেকে এটাও খুব রাতের বেলা কি সুন্দর লাইট জ্বলে, দারুণ দেখতে লাগছে। তো দেখতে দেখতে পার হয়ে গেলাম নদীর ওপারে। এটা আছে, এটা কচুবেড়িয়া ঘাট বলে। কচুবেড়িয়া এই ঘাটটা দারুণভাবে সাজিয়েছে, যেহেতু আজ দ্বিতীয় দিন। প্রচুর তীর্থযাত্রীরা যাচ্ছে।
संबंधित हर जानकारी के लिए প্রায় কচুবেড়িয়া থেকে অনেকটা দূর হেঁটে এলাম, এসে এখান থেকে আবার গাড়ি ধরবো। এখান থেকে গাড়িতে করে আমরা গঙ্গাসাগর যাব। এটা হচ্ছে বাস স্টপেজ, তো এখান থেকে সবাই বাসে উঠতে হবে। বাসে উঠে গেছে, সবাই লাইনে আছে বাসে ওঠার জন্য। প্রত্যেকটা গেট আছে, গেটের জন্য লাইনে বসে আছে। বাস অলরেডি ছেড়ে দিয়েছে এখান থেকে। কচুবেড়িয়া থেকে সাগর পর্যন্ত প্রায় সময় লাগলো 45 মিনিট, নিলে 35 টাকা করে। এই হচ্ছে মেন গেট, তোমরা দেখতে পাচ্ছ। যদি গঙ্গাসাগরে এসে থাকতে চাও তাহলে তোমরা 1 নম্বর থেকে বাজার করতে পারবে। এখানে অনেক রকম বাজার আছে, এখানে বিভিন্ন সবজি বাজার, মাছ বাজার, মাংস বাজার সব 1 নম্বর দিয়ে তোমরা পেয়ে যাবে। এটা তুমি দেখতে পারবে। 1 নম্বর থেকে মন্দিরটা ওই দেখা যাচ্ছে। আপনি যেখানেই থাকুন। এখন আমরা এই মন্দিরের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে মেন মন্দির।
এটা গঙ্গাসাগর মেলার লাস্ট গেট, 6 নম্বর গেট। এইরকমই অনেকগুলো গেট আছে 1 থেকে 6 পর্যন্ত। এটা হচ্ছে লাস্ট গেট। আমি এখন 6 নম্বর গেট দিয়ে নামবো। এটা হচ্ছে 4 নম্বর গেট। আর এদিকটাতে আছে প্রায় 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর এই দিকটাতে আছে। এই গেটের ঠিক বাঁ দিকটা 5 আর 6 আছে এদিকটা। এটা 3 নম্বর গেট। তো আমি 6 নম্বর থেকে 3 নম্বরে এলাম। 1 থেকে 6 পর্যন্ত টোটাল গেট আছে। এই গঙ্গাসাগরে স্নান করার পথ, ঠিক সাগরের পথ। দারুণ একটা বাগান বাড়ি এটা। তোমরা গঙ্গাসাগর মেলায় এসে কোথায় থাকবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। আমার পিছনে যে এরকম ভগলার যে ঘরগুলো দেখতে পাচ্ছ, ভগলার পাতা দিয়ে তৈরি করা, তোমরা এইরকম ঘরে থাকতে পারবে। তোমরা গঙ্গাসাগর মেলার 1 থেকে 2 দিন আগে আসলেই এই ঘরগুলো পেয়ে যাবে। এমনকি যেদিন মেলা শুরু হবে সেদিনও পেয়ে যাবে ঘর। এই সম্পূর্ণ থাকার জায়গা এটা। দেখো অন্য যৌ টাইমে আসে সৌ টাইমে একই লোক কীভাবে থাকতে হয়। এই দেখো এনারা চলে গেছে, বেড গুছিয়ে চলে গেছে। এনারা এবার ঢেকে দিয়ে গেছে। এইভাবে ঠিক থাকতে হবে। এই হচ্ছে রুম। যে যেমন আগে আসবে সে যেমন রুম পাবে, সম্পূর্ণ ফ্রি এখানে। দেখো সবাই চলে গেছে গঙ্গায় স্নান করতে, আর বেডগুলো সব তুলে দিয়ে গেছে। তোমরা যারা থেকে রান্না করবে এখানে এই কাঠ কিনতে পাবে। তাদের কাঠের কেজি কত করে? 15 টাকা। তো 15 টাকা করে কেজি তোমাদের কাঠ কিনে নিতে হবে। 1 বোঝা কাঠে। এগুলো হচ্ছে সে কাঠে রান্না করে, সে উনুন, টিন কেটে উনুন তৈরি করা। এই দেখো এই যে রান্নাঘরগুলো করে দিয়েছি, রান্নাঘরে দেখো রান্না করছে ফ্যামিলির জন্য, সবার জন্য রান্না করছে। 5 কেজি 400 টাকা। 5 কেজি কিনলে কতদিন চলবে? 10-15 দিন। তা আপনি কি মেলার কতদিন আগে এসছেন? শুক্রবারে এসছেন। আর আজকে তো রবিবার, 3 দিন হলো। আচ্ছা, মানে ঠিক মেলার 1 দিন আগে কি 2 দিন আগে এসছেন। কটেজ পেয়ে গেছেন? 3 জনকে রক্তদান অনুষ্ঠানে অংশগ্রহণ করার কোথা থেকে নিয়ে এসছেন? এই বাজার থেকে? এখান থেকে। সবাই চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে, কাটাকাটি করছে। শঙ্কর মাছ, বাহ, সকল রকম মাছ রান্না হচ্ছে আর কি। আচ্ছা, এই উনুনগুলো জলে ভালো। তো দেখলাম এখানে পরিবেশ পরিস্থিতি কে কেমন রান্না বান্না করছে সেটা আমাদের দেখালাম। চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে। তোমরা যেখানে ফ্রিতে থাকবে তার পাশে এখন জলের ট্যাপ পাবে, কমন। এটা প্রত্যেকে ইউজ করতে পারবে, এখানে স্নানও করতে পারবে। অনেকে তাও থালা বাসন ধুচ্ছে, অনেকে স্নান করছে। সব রকম পরিষেবা এখানে আছে। পিলগ্রিম শেড, এখানেও থাকার জায়গা। এর ভিতরেও অনেকে থাকে। আর এখানে তোমাদের টাকা দিয়ে ফোনে চার্জ দিতে হবে, সেই জায়গাটা। গঙ্গাসাগর মেলায় যদি তোমরা ফ্রিতে মোবাইল চার্জ দিতে যাও, তো এখানে তোমরা মোবাইল চার্জ দিতে পারবে। গঙ্গাসাগর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। গঙ্গাসাগরে কোনো কিছু ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি এই ধরনের ইনফরমেশন ভিডিও দিই, আশা করি ভালো লাগবে। চলো নেক্সট অন্য কোথাও দেখা হচ্ছে। আচ্ছা, আর সাগর